গভীর খাদ, তার উপর সরু রশিতে হেঁটে যাচ্ছেন এক যুবক। এমন দৃশ্য কল্পনা করলেই অনেকের গা শিউরে ওঠে। আর সেই ভয়ঙ্কর শূন্যতার মাঝেই ধীরে ধীরে এগিয়ে চলেছেন তিনি। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন মৃত্যুর সঙ্গে পা মিলিয়ে হাঁটছেন তিনি। সামান্য একটি ভুল মানে ভয়াবহ পরিণতি। তবুও থামার সুযোগ নেই, ফিরে যাওয়ারও কোনো পথ নেই। চীনের ওয়েনজো শহরের কাছে বাইঝ্যাংপুর রিসোর্টে দেখা যায় এই শ্বাসরুদ্ধকর দৃশ্য। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে দড়ির উপর হাঁটার চ্যালেঞ্জ নেন বিশ্বখ্যাত টাইট্রপ ওয়াকার অস্কার ওলিকাইসিমো। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। চারপাশে তখন নিস্তব্ধতা, শুধু পাহাড়ি বাতাসের তীব্র শব্দ আর নিচে দাঁড়িয়ে থাকা মানুষের উৎকণ্ঠা। দড়ির উপর পা রাখার পর থেকেই প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে ভয় আর সাহসের লড়াই। কারণ এত উঁচুতে দাঁড়িয়ে সামান্য ভারসাম্য হারালেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু আশ্চর্যজনকভাবে তার চোখে মুখে ছিল না কোনো আতঙ্ক, বরং ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস। জানা গেছে এই দুঃসাহসিক প্রদর্শনী তার কাছে শুধুই বিনোদন ছিল না, নিজের দেশের প্রতি ভালোবাসার এক প্রতীক হিসেবেই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। এর আগেও বিশ্বজুড়ে একাধিক রেকর্ড করেছেন অস্কার ওলিকাইসিমো। 2013 সালে দ্রুততম সময়ে 100 মিটার দড়ি অতিক্রম করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। দড়ির উপর হাঁটার এই খেলা বিশ্বের বিভিন্ন দেশেই জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন, সুইজারল্যান্ডের পাহাড়ি অঞ্চল, ফ্রান্সের আলপস কিংবা চীনের পাহাড়ি পর্যটন এলাকাগুলোতে নিয়মিতই এমন প্রদর্শনী দেখা যায়। কোথাও এটি বিনোদন, কোথাও আবার সাহস আর মানসিক শক্তির প্রতীক। তবে এই খেলা যতটা রোমাঞ্চকর ততটাই প্রাণঘাতী। ইতিহাসে বহু দড়িবাজ ভারসাম্য হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। কয়েক বছর আগেও ইউরোপে এক দড়িবাজ 100 ফুট উঁচুতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। দড়ির উপর পা রাখার পর থেকে প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে ভয় আর সাহসের লড়াই। কারণ এত উঁচুতে দাঁড়িয়ে সামান্য ভারসাম্য হারালেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ফারিন রহমান প্রীতি, কালবেলা।